আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে আজকের ক্লাসে আমাদের শিখার বিষয় আজকে আমাদের ক্লাসের হবে নবম চ্যাপ্টারের উপর 9 নাম্বার চ্যাপ্টার জেনারেল ম্যাথের প্রবলেম সলভ পিএস ফর প্রবলেম সলভ 1 এই পর্বে আমরা যা শিখব সাধারণ গণিতের নবম অধ্যায়ে যে সমস্যা সমাধান করব আর কি ওকে তো আমি আবার বলতেছি যারা ত্রিকোণমিতির বেসিক 4টা লেকচার মিস করছো যারা ত্রিকোণমিতির বেসিক 4টা লেকচার মিস করছো তারা এই 4টা লেকচার করে নিবা কোথা থেকে করবা এই আমার যে ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলে তোমাদের 4টা লেকচার দেয়া আছে আমার ইউটিউব চ্যানেল এটা লিখে সার্চ দিলে ইউটিউবে পাওয়া যাবে ওইখানে 4টা লেকচারই আছে 4টা লেকচার করে তোমরা আমাকে জমা দিয়ে দিবা আজকের ভিতর তো চলো আমরা ক্লাসে যাই আমাদের ক্লাসে প্রথম কাজ সবাই একটা কাজ করবে তোমরা বইটা নিয়ে বসবা সামনে বইটা লাগবে আজকে আমরা প্রবলেমগুলো সলভ করব ওকে তো সমস্যা সমাধানের ভিতর প্রথম অঙ্ক দেখো কি আছে আমাদের বইয়ের উদাহরণ 3 আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি তো তোমাদের যদি আমি প্রশ্ন করি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি তো তোমরা বলবা যে স্যার ত্রিকোণমিতিক অনুপাত 6টি কি কি সাইন কি ত্রিকোণমিতিক অনুপাত 6টি কি কি সাইন cos tan sec cot cosec এখানে বলে রাখা ভালো যে এই তোমরা বই থেকে আজকে করবা কি কয়েকটা নামের পূর্ণ রূপ দেখবা সাইন ফর সাইন সাইনের অ্যাকচুয়াল ভার্সনটা হইছে আসে যেটা সাইন থিটা এইটা হচ্ছে কোসাইন কোসাইন থেকে আসে কজ শর্ট ফর্ম ট্যানজেন্ট থেকে আসে টেন সেকেন্ড থেকে আসে সেক কটেনজেন্ট একটু স্পেলিংটা দেখে নিবা কটেনজেন্ট স্পেলিংটা দেখে নিবা এটা থেকে আসে কট কোসেকেন্ড থেকে আসে সেকেন্ড থেকে আসে কি কোসেকেন্ড থেকে আসে কোসেক তো এইগুলো হচ্ছে আমাদের ফুল ফর্ম এখান থেকে আমরা আমাদের শর্ট ফর্ম গুলো দেখবো শর্ট ফর্ম কি আসে সাইন আর কি আসে কজ সেক সরি tan sec cot এবং লাস্টলি কোসেক ঠিক আছে তো আমি বলছিলাম এই যে কথাগুলো আছে এই কথাগুলোর কোনো ভ্যালু থাকে না এই যে সাইন কস tan sec cot cosec আমরা শিখাইছি যে এইগুলার কোনো ভ্যালু থাকে না যতক্ষণ না পর্যন্ত এদের সাথে কোণ দেয়া হয় যতক্ষণ না পর্যন্ত এদের সাথে কোণ দেয়া হয় ততক্ষণ পর্যন্ত এদের সাথে ভ্যালু থাকে না কেন ভ্যালু থাকে না কোনো জিনিস নির্দেশ করে না কারণ কি এই কোণের সাপেক্ষে আমাদের এটা বের করা লাগে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে বলতো যে সাইন কস tan sec cot cosec এই যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাইলাম 6টা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝো তুমি তোমাদের এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝো তো আমরা একটা ক্লাসে পড়াইছি এইখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝায় একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর অনুপাত যেমন সাইন থিটা বলতে বোঝায় কি আমরা বলছিলাম এরকম একটা কথা যে সাগরে লবণ অনেক আমরা পড়ছিলাম এরকম আমাদের লেকচারে যে লেখাটা ছিল এরকম একটা ছড়ার মতো আমরা মুখস্থ রাখতাম যেখানে আমরা শিখছি সাগরে লবণ অনেক পরে শিখছি কবরে
ভূত অনেক অনেক এবং একটা শিখছি এরা লম্বা ভূত। এগুলা উল্টাপাল্টা কথা, এগুলা দিয়ে আমরা অনেক ভালো একটা জিনিস মনে রাখতে পারি। আমরা জানি সাইনের উল্টা কোসেক, সাইনের উল্টা কি? সাইনের উল্টা হচ্ছে কোসেক, টেনের উল্টা কট, মানে বিপরীত, উল্টা বলতে বিপরীত বুঝেছি, এবং সেকের উল্টা কি? কসেক। এগুলা বিপরীত। তো এখানে সা মানে সাইন বুঝায়, ল দ্বারা বুঝায় লম্ব, আর অ দ্বারা বুঝায় অতিভুজ। তার মানে সাগরে লবণ অনেক বলতে কি বুঝায়? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত অনেক বলতে কি বুঝায়? কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত বলতে কি বুঝায়? ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো সেম ওয়েতে যদি তোমাদের প্রশ্ন করি যে কট ইকুয়ালস টু কি, তখন বলবা ভূমি বাই লম্ব, উল্টা লম্ব বাই ভূমির উল্টা কি? ভূমি বাই লম্ব। এবং এই জিনিসটা বোঝার জন্য আমাদের ত্রিভুজের ধারণা ক্লিয়ার থাকতে হবে, আমাদের ত্রিভুজের ধারণা ক্লিয়ার থাকতে হবে। কারণ এই যে থিটা কোণের সাপেক্ষে আমরা দেখছিলাম, থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজের প্রপার্টি গুলো চেঞ্জ হয়। থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজের প্রপার্টি গুলো চেঞ্জ হয়। সাপোজ এটা আমাদের এ, এটা বি, আর এটা সি, ঠিক আছে? এইখানে আমাদের কি দিয়ে আছে? tan a ইকুয়ালস টু, আচ্ছা আমরা একটু চেঞ্জ করে লিখি, আমরা একটু চেঞ্জ করে লিখি আমাদের যাতে সুবিধা হয়, এভাবে লিখি, আমাদের প্রশ্নটা অনুপাতে লিখি, তোমরা বুঝতে সুবিধা হবে। এ বি সি। তো প্রশ্ন হয়েছে যে যেখানে কোনটা নির্দেশ করে, সাপোজ এখানে আমার কোন নির্দেশ করতেছে? এ। এই কোনটা কি? এ। এ কোণের সাপেক্ষে লম্ব কি? লম্ব কোনটা? তোমরা সবাই অপশনে, চ্যাট অপশনে গিয়ে তোমরা একটু আনসার দাও। এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা আর ভূমি কোনটা? 1 মিনিট সময়। এক মিনিট সময়, সবাই লিখো। শুধু লম্বটা লিখলেই হবে, তাহলে আমরা বুঝে যাব। হ্যাঁ, সবাই মোটামুটি সঠিক উত্তর দিছ যে লম্ব হচ্ছে বিসি। তো আমরা এটা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখছিলাম। কিভাবে লম্ব শিখছিলাম? আমরা বলছিলাম আমাদের যে প্রদত্ত কোণ আছে, প্রদত্ত কোণের বিপরীত বাহুরে কি বলে? লম্ব। প্রদত্ত কোণের বিপরীত বাহুকে বলে কি? লম্ব। আর বাকি এই অপর বাহুটাকে বলে, ভূমির সাথে যে বাহুটা আছে তাকে বলে কি? ভূমি। এই যেটার সাথে কোণ উৎপন্ন হয়, যার সাথে কোণ উৎপন্ন হয় তাকে বলে ভূমি, এবং অবশিষ্ট বাহুটিকে বলা হয় অতিভুজ। তো এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার থাকা লাগবে, সেন্স ক্লিয়ার থাকা লাগবে, আদারওয়াইজ আমরা অঙ্ক করতে পারবো না। তো এই যে আমার দেয়া আছে, এইখানে আমরা দেখতেছি আমাদের কি দেয়া আছে, এইখানে আমাদের কি দেয়া আছে, আমরা দেখতেছি এখানে কি কি জিনিস দেয়া আছে। আমাদের দেয়া আছে tan থিটা ইকুয়ালস টু 4/3। তো আমরা tan থিটা ইকুয়ালস টু কি শিখছি? আমরা tan থিটা ইকুয়ালস টু কি শিখছি? আমরা tan থিটা ইকুয়ালস টু শিখছি লম্ব বাই, আমরা tan থিটা ইকুয়ালস টু কি শিখছি? tan থিটা ইকুয়ালস টু tan থিটা, থিটা লিখতে পারতেছি না তাই থিটা লিখতেছি, তুমি একটু বুঝে নিও। tan থিটা, আমি টি দ্বারা থিটা লিখতেছি। tan থিটা ইকুয়ালস টু কত বলো তো? tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কত? লম্ব বাই কি? ভূমি। লম্ব কত? আমরা লিখবো বিসি বাই বি। এরকম লিখতে পারি কিনা বলো? বিসি বাই এ বি লিখতে পারি, ঠিক আছে? বিসি বাই বি লিখতে পারি, তাই তো? তো এইখানে 4 কি নির্দেশ করতেছে? আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে 4 কি, 4 জিনিসটা কি, এইটা যদি তোমাদের জিজ্ঞাসা করি তাহলে তোমরা কি বলবা?
এখানে 4 আমাদের কি লম্ব মিন করতেছে না? এখানে 4 মিন করতেছে লম্ব আর 3 কি ভূমি। আমার লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। তো এখন আসো আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আমি বলছি আমার একটা দেয়া আছে, বাকি সবগুলা, বাকি 5টা যে মান আছে, বাকি 5টা মান আমাদের বের করা লাগবে। একটা দেয়া আছে, বাকি 5টা মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা বাকি 5টা মান বের করতে চেষ্টা করি। তো এই যে আমার ত্রিভুজটা দেয়া আছে এবিসি, লম্ব কত 4 আর ভূমি কত, লম্ব 4 এবং ভূমি কত 3। তাহলে অতিভুজ কত? আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা শিখছি, পিথাগোরাস সূত্র অনুযায়ী কত হবে বলো দেখি? √4² + 3² মানে কত? 5। যদি 5 হয় তাহলে এখন তো থেকে এক কোণের সাপেক্ষে তুমি কি বলতে পারো? সাইন এ সমান কত? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ 4/5। এই দেখো 4/5। এখন যদি বলি কস কত? কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এই আমার ভূমি আর এই আমার অতিভুজ, তার মানে কত? 3/4। এখন যদি বলি কুসেক কত, কত তার মানে সেটা উল্টাই দিলে হইতেছে, আমার সাইনকে উল্টাই দিলে হইতেছে, দেখো 5/4। সেক কত, কট কত, আমরা সবগুলা বিষয় কিন্তু এইভাবে পাওয়া যেতেছি, ঠিক আছে, আমরা সবগুলা বিষয় পাওয়া যেতেছি। এই ছিল আমাদের প্রথম প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটা। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার, কারো কোনো প্রশ্ন নেই। এখন আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেমটা কি দেখব? আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান tan a। আমাদের যে বি কোণটা আছে, এই সরি tan a সমান কত দেয়া আছে? বি কোণ সমকোণ আমাদের দেয়া আছে, আমাদের বি কোণ সমকোণ, এই যে বি কোণটা আছে এই কোণটা কি সমকোণ। আচ্ছা ভালো কথা, বি কোণ সমকোণ। আর কি দেয়া আছে বলতো? বি কোণ সমকোণ দেয়া আছে এবং tan a = 1 দেয়া আছে। আগের অঙ্কের সাথে যদি তুলনা করি, এই tan a = 1 মানে কি স্যার? এটা 1/1 বা অন্য যে কোনো কিছু হইতে পারে। আমি কেন 1 ধরবো অল টাইম? আমি এখানে a ধরবো। কারো যদি মন চায় স্যার আমি a না, আমি এখানে b ধরবো, কোনো প্রবলেম নাই, b ও ধরতে পারো, c ও ধরতে পারো, ঠিক আছে, a b c যে কোনোটা ধরা যাইতে পারে। তো tan a = কি 1, তার মানে আমরা বিপরীত বাহু = সমান, আমরা জানি বিপরীত বাহু, তার মানে বিপরীত বাহু আর এটা কি অনুপাতটা কি হবে? সমান হবে। তাই আমি এটাকে ধরলাম a এবং এটাকে ধরলাম কি অপর একটি a। যেহেতু আমরা মান বের করি না, আমরা যখন মান বের করতে শিখবো 9.2 তে, তখন আমরা দেখব কি যে sin 45 ডিগ্রি মানে 1 হয়, তো ওইটা দ্বারা আমরা কাজ করতে পারবো। ওকে, তো আপাতত আমরা মান জানি না, 9.1 এ আছি, তাই আমরা এইভাবে সলভ করতেছি। তো a/a তার মানে আমার অতিভুজ কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী a² + a² = √2a। মাইন্ড ইট, এটা লিখতে গিয়ে আমরা অনেকেই ভুল করি। আমরা কি লিখি? আমরা অনেকটা এরকম লিখি √2a। এটা কি সঠিক? √2a এই কথাটা কি সঠিক? না, এই কথাটা সঠিক না। এটা অ্যাকচুয়ালি হবে কি √2 আর এটা হবে রুটের বাইরে। একটু ভালো করে মাথায় রাখবা, √2 আর এটা হবে কি রুটের বাইরে, মনে থাকবে? আচ্ছা, তো এখন দেখো আমার এখানে কি কি দেয়া আছে? আমার সাইনের মান লাগবে আর কজের মান লাগবে। আগের অঙ্কে আমাদের বাকি 5টা বের করতে বলছিল, আর এই অঙ্কে আমাদের মাত্র কি 2টা বের করা লাগবে, সাইনে আর কজে। তো আমরা সাইনে বের করে ফেললাম, সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, এই এক কোণের সাপেক্ষে লম্ব কি বিসি আর অতিভুজ কি √2a, তাই 1/√2। কজে সমান কত? সেম হইতে 1/√2। কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, এই যে আমার ভূমি আর এই আমার অতিভুজ। তাহলে বাম পক্ষ সমান কত? 2 sin a cos a। এই আমার 2 রইলো, এই আমার সাইনের মান, এইটা আমার সাইনের মান, এইটা আমার কি cos a এর মান, sin a cos a। তো হাফ 1/√2 আর 1/√2 গুণ করলে কত হইতেছে? হাফ। 2 আর 1/√2 ক্যান্সেল আউট,
থাকে কত 1, যেটা কি আমার ডান পক্ষ না, যেটা আমার ডান পক্ষ নির্দেশ করে, যেটা কি আমার ডান পক্ষ নির্দেশ করে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি আমাদের পরবর্তী প্রবলেমটা। পরবর্তী প্রবলেমটা কি দেয়া আছে? পরবর্তী প্রবলেম না, আসলে তোমাদের হোমওয়ার্ক দেয়া আছে। এখন তোমাদের হোমওয়ার্কের পালা। তো চলো দেখি আমার হোমওয়ার্ক কি কি আছে আমরা একটু দেখবো। হ্যাঁ, হোমওয়ার্ক পড়বে আমাদের প্রথমে 9.1 এ 1 নাম্বার প্রশ্ন ছিল সত্য মিথ্যা যাচাই করো। সত্য মিথ্যা যাচাই করো। 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম, এই কথাটা সত্য না মিথ্যা? তো এই কথাটার উত্তর তোমরা কোথায় পাবা? আমার যে 4টা ভিডিও প্রকাশিত হয়েছে ওইখানে আমরা একটা সেগমেন্ট পড়াছিলাম এরকম, যে কোণের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, ওইখানে তোমরা এটা পেয়ে যাবা। কট এ হলো কট এবং এ এর গুণফল, কথাটা কখনোই সত্য না, কারণ সাইনে, কজে, টেনে, কটে এগুলা কি একটা কোণের সাপেক্ষে সম্পর্ক নির্দেশ করে। এখানে কটের আলাদা কোনো মান নাই, আমি বারবার বলছি কটের আলাদা কোনো মান নেই, সুতরাং এটা গুণফল নির্দেশ করে না, এটা এক কোণের সাপেক্ষে ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত নির্দেশ করে। এর যে কোনো মানের জন্য, এ এর কোনো একটি মানের জন্য sec a equals to 12/5। তো তোমাকে বুঝতে হবে যে sec এর সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, তাহলে এই প্রশ্নটার উত্তর দিতে পারবা। cos এর, cos হলো কট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, তোমরা ভালো করে জানো, আমরা প্রথমেই আজকেই আলোচনা করছি যে সংক্ষিপ্ত রূপ কি। তো এই ছিল আমাদের 1 নাম্বার প্রবলেম। আচ্ছা, এখন আসবো আমাদের 2 নাম্বার প্রবলেমে। 2 নাম্বার প্রবলেমটা কি সবাই একটু দেখি। 2 নাম্বার প্রবলেমটা ছিল sin a = 3/4 হলে a কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেখো আমাদের উদাহরণ 3 এ যেই কাজটা করছি, উদাহরণ 3 এর কাজ আর এই 2 নাম্বার অঙ্ক কি হুবহু সেম না? জাস্ট এখানে tan এর জন্য দেয়া ছিল লম্ব বাই ভূমি, আর এখানে দেয়া আছে কি লম্ব বাই অতিভুজ, তোমাকে ভূমিটা বের করতে হবে। ঠিক আছে, পারবা। 3 নাম্বার অঙ্কটাও সেম। এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে একটু চ্যালেঞ্জ দিছে। চ্যালেঞ্জটা কি রকম? তোমাকে গুণ দিয়ে দিছে। আমি যদি একটা লাইনে এখান থেকে আগাই, তো একটা লাইন আগানো হলে আমরা কি লিখতে পারি বলো দেখি? এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি এই অঙ্কের ক্ষেত্রে লিখতে পারি না যে cot a equals to 8/15, মানে বলছিলাম tan এর উল্টা cot, tan মানে লম্ব বাই ভূমি, আর cot মানে কি নির্দেশ করতেছে? ভূমি বাই লম্ব। তার মানে ভূমির মান কত? ত্রিভুজের 8 এবং লম্বের মান কত? 15। অতিভুজ বের করে তোমরা কাজ করতে পারবা, সেম আমাদের 3 নাম্বার উদাহরণের মতোই। এখন 4 নাম্বার প্রশ্নে আসি। 4 নাম্বার প্রশ্নে কি দেয়া আছে আমরা একটু দেখব। এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, ভালো কথা, আমরা ত্রিভুজটা আঁকার চেষ্টা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কি জিজ্ঞাসা আমাদের আছে। এই আমার ত্রিভুজ এক কোণ সমকোণ, আমাদের কি দেয়া আছে? এক কোণ সমান সমকোণ। আমাদের যে এক কোণটা আছে, এক কোণ কি দেয়া আছে? এক কোণ সমকোণ, মানে এইটা হবে আমাদের এ, সরি এবিসি ত্রিভুজে দেয়া আছে সি কোণ সমান সমকোণ, তার মানে এটা আমার সি কোণ, সি। আর এ বি সি সমান থিটা, তার মানে বি কোণ যদি এইটা ধরি, এইটার মান কত দেয়া আছে? থিটা। ভালো কথা, তাহলে এটা কি হবে? এ। তো তোমাদের কাছে প্রশ্ন হয়েছে, বলো দেখি এখানে দেয়া আছে কত? এ বির মান কত দেয়া আছে? 13। তার মানে তোমার কি দেয়া আছে? 13। অতিভুজ দেয়া আছে 13। ভূমি কত দেয়া আছে? 12। তার মানে ভূমির মান দেয়া আছে তোমার বিসি ইকুয়ালস টু 12, এবং তাহলে এটার মান আমরা বের করতে পারবো না? এটা মান কত হবে বলো দেখি? স্যার এটা ইজি, √13 স্কয়ার, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তো তোমরা এটা বের করে নিবা যে কত হয়, খুব সম্ভবত 5 হবে, 5 হবে এটার মান, 5 হবে। তুমি এটা ক্যালকুলেট করে বের করে নিবা। তুমি যদি একটা ত্রিভুজের 3টা বাহুর মান নির্দেশ করতে পারো,
তাহলে কি তুমি sin cos tan এদের মান বের করতে পারবা কি পারবা না? অবশ্যই পারবা। তো এই অঙ্কটাও আমাদের শেষ। এখন আসবো আমাদের 5 নাম্বার অঙ্কে। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, আবার একটা এবিসি ত্রিভুজ আছে যার বি কোণ সমকোণ, বি কোণ সমকোণ tan θ √3। দেখো আমাদের এই অঙ্কটার সাথে হুবহু মিলে কিনা। আমাদের যে এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটার সাথে হুবহু মিলবে। লাস্টে যে উদাহরণটা আছে, উদাহরণ 4 নাম্বার উদাহরণের সাথে হুবহু মিলতেছে। আমাদের 4 নাম্বার উদাহরণ আর এই অঙ্ক হুবহু মিলতেছে। √3 এত প্রমাণ করো। তো আশা করি এখন এই অঙ্ক তোমরা পারবা। আচ্ছা, তো আমরা তিনটা সূত্র শিখছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তো যদি sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে বলো তো cos স্কয়ার থিটা সমান কত? তাহলে সবাই একটু বলো যে cos স্কয়ার থিটা সমান কত? cos স্কয়ার থিটা সমান আমরা কত লিখতে পারি? cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি, সরি কি লিখতে পারি বলতো 1 মাইনাস sin স্কয়ার থিটা। মানে এই যে অঙ্কটা আছে এখানে tan থিটা, আমি যদি LHS দিয়ে কাজ করি, আমি যদি LHS নিয়ে কাজ করি, কি কাজ করতে পারি দেখি। আমি যদি LHS নিয়ে কাজ করি এই অঙ্কে, LHS কি হবে? LHS হবে tan থিটা, tan থিটা, tan থিটা আমরা t দ্বারা লিখলাম, tan a, সরি tan a আছে কোন 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে কি cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার রুট করলে কি হবে? স্কয়ারের রুটে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি শুধুমাত্র cos a। যদি cos a থাকে tan a কে আমরা কি লিখতে পারি? tan a কে আমরা লিখতে পারি sin a বাই cos a, sin a বাই cos a, sin a বাই cos a। ইনটু আকারে কি আছে? ইনটু আকারে আছে আমাদের cos a। cos a ক্যান্সেল আউট হয়ে গেলে কি থাকে? sin a সমানিত। এটা ছিল তোমাদের বইয়ের 9.1 এর 10 নম্বর অঙ্ক। এখন একটা কাজ আছে তোমাদের জন্য, এটা তোমরা নিজেরা করবা হোমওয়ার্ক। এবিসি ত্রিভুজের সি কোণ সমকোণ, এবি ইকুয়ালস টু এত, বিসি ইকুয়ালস টু এত, এবি ইকুয়ালস টু 29 সেন্টিমিটার, বিসি ইকুয়ালস টু 21 সেন্টিমিটার এবং এবিসি সমান থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কত। তার মানে দেখো এই টাইপের আমরা একটা অঙ্ক অলরেডি আলোচনা করছি, তো এখান থেকে তোমরা এই অঙ্কটা করতে পারবা। ওকে, এইখান থেকে এই অঙ্কটা তোমরা করতে পারবা। নেক্সট আমরা যাব কোথায়? নেক্সট আমরা যাব কোথায়? যে পরবর্তী যে কাজটা আছে, পরবর্তী কাজে যাব। এই পর্যন্ত সবার ক্লিয়ার? যদি কারো প্রশ্ন থাকে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারো, যদি কারো প্রশ্ন থাকে এই অংশে। তো আশা করি কারো প্রশ্ন নাই, আমরা আমাদের পরবর্তী কাজে যাব। পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা কি আমরা দেখবো। আমাদের পরবর্তী সমস্যাটা এইখানে বলা আছে যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু sec থিটা ইনটু cosec থিটা, এটা আমাদের প্রুফ করা লাগবে। তো প্রুফ করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাম পক্ষটা নিব। আমরা বাম পক্ষ নিলাম, আমরা এখানে বাম পক্ষ নিলাম। বাম পক্ষ নিলে কি পাই? tan থিটা প্লাস cot থিটা। মনে রাখবা এই চ্যাপ্টারের প্রুফের ক্ষেত্রে, এই চ্যাপ্টারে যখনই আমরা প্রুফ বের করব, প্রুফ বের করার ক্ষেত্রে যদি tan sec cosec এই বিষয়গুলো থাকে, সবসময় চেষ্টা করবা sin cos এই দুইটার মাধ্যমে প্রকাশ করতে, sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করতে, তাহলে আমাদের কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। sin এবং cos এ কনভার্ট করা, মাইন্ড ইট, sin এবং cos এ কনভার্ট করা। তো দেখো tan থিটা প্লাস cot থিটা, আমি sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই sin থিটা লিখে ফেললাম। ওকে, আমি কি করলাম? tan থিটাকে ভাঙাইলাম। আমরা জানি tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা এবং cot থিটা ইকুয়ালস টু cos থিটা বাই sin থিটা, এটা আমরা জানি, পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখছি।
তো এখন পরবর্তী কাজটা কি দাঁড়ায়, যদি লসাগু করি, লসাগু করলে কি হয় বলো দেখি। স্যার লসাগু করলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয়ে যায়, sin থিটা cos থিটার কারণে। উপরে কি হয় এখন বলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? 1, এটা আমরা জানি। তো 1 যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, 1/sin থিটা 1/cos থিটা আমরা আলাদা করে লিখতে পারি। 1/sin থিটা সমান কত? cosec থিটা। 1/cos থিটা সমান কত? sec থিটা। আমরা যদি দুইটা গুণ করে দিই আলাদা করে, মানে একটু শাফল করে যদি লিখি তাহলে কি লিখতে পারি, sec থিটা ইনটু cosec থিটা। এটাই কি আমার ডান পক্ষ ছিল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এখন আমরা পরবর্তী সমস্যা দেখব। আমাদের পরবর্তী সমস্যাটা লোড হইল sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা আমাদের প্রুফ করা লাগবে সেম আগের অঙ্কের মতোই। আমি যেই কথাটা বলছিলাম তোমাদের আগের অঙ্কের ক্ষেত্রে, যে কথাটা ছিল এরকম, যাই থাকুক না কেন তোমরা কি করবা, সাইন কজে কনভার্ট করার চেষ্টা করবা। আমরা 80% টাইম এই কাজটা করব, সাইন কজে কনভার্ট করে ফেলবো। তো sec স্কয়ার থিটাকে কনভার্ট করলে কি হয়, 1/cos স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা করলে কি হয়, 1/sin স্কয়ার থিটা। আমি যদি লসাগু নেই আবার আগের মতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পাইতেছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। 1 কি, 1/cos স্কয়ার থিটা আলাদা করে নিলাম, 1 ইনটু বাই sin স্কয়ার থিটা আলাদা করে নিলাম। 1/cos স্কয়ার থিটা সমান কত, সেম আগের মতো যে 1 বাই, এখানে একটা কথা একটু বলে নেই তোমাদের, একটু দেখো সবাই, একটা কথা একটু বলা দরকার। কথাটা হচ্ছে এরকম যে আমাদের লাইক sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে, এইটা কিন্তু কখনোই এইটা মিন করে না। sin থিটা তার স্কয়ার মিন করে না, এটা যেটা মিন করে সেটা হচ্ছে sin থিটা তার হোল স্কয়ার। এটা কি নির্দেশ করে, sin থিটা তার হোল স্কয়ার নির্দেশ করে। কথা বুঝাইতে পারছি, sin থিটা তার হোল স্কয়ার নির্দেশ করে। তো এই হোল স্কয়ারের জন্য দেখো 1/cosec স্কয়ার থিটা, কেন তোমরা বলতে পারো যে স্যার 1/cosec স্কয়ার থিটা কেন হইল, 1/cos স্কয়ার থিটা ছিল, 1/cos স্কয়ার থিটা ছিল। তো প্রশ্ন হচ্ছে যে স্যার 1/cos স্কয়ার থিটা সমান কেন 1/cosec স্কয়ার, এই শুধু cosec স্কয়ার থিটা হবে বা sec স্কয়ার থিটা হবে কেন? এইটা আসলে কি দেয়া আছে, এটা ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি না যে 1/cos থিটা, হাতের লেখা খারাপ হইতেছে আমি দুঃখিত, আমি মাউস দিয়ে লিখতেছি, আমি এখনো এটা তো অভ্যস্ত হইতে পারি না ওইরকম। সমান কত বলো দেখি, সমান লিখতে পারি sec থিটা, sec থিটা তার হোল স্কয়ার। আলটিমেটলি কি লিখতে পারি বলো তো, আলটিমেটলি লিখতে পারি sec স্কয়ার থিটা। ক্লিয়ার? তো এই দেখো আমাদের এখানে 1/cosec স্কয়ার থিটা সমান কত, sec স্কয়ার থিটা। এই ছিল আমাদের অঙ্ক, এই অঙ্কটাও আমাদের সলভ হয়ে গেল। ওকে, তো দেখি এই অঙ্ক গুলার মাধ্যমে, এই দুইটা অঙ্কের মাধ্যমে আমি কি কি অঙ্ক করতে পারি। দেখো তোমাদের বইয়ের 6 থেকে 7 নাম্বার, 6 নাম্বার যে অঙ্কটা আছে এখানে আছে 1/sec স্কয়ার থিটা 1/cosec স্কয়ার থিটা। তো তোমার কাজটা কি, স্যার আমার কাজ হয়েছিল গা যেখানেই sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা দেখবো এটা ভাঙানোর চেষ্টা করবো sin cos-এ। তো বলো 1/sec স্কয়ার থিটা সমান কত, স্যার cos স্কয়ার থিটা। আর 1/cosec স্কয়ার থিটা সমান স্যার sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান কত, স্যার 1। প্রমাণিত, প্রমাণিত, শেষ। আচ্ছা, এখন পরবর্তী কথাটা বলবো, পরবর্তী কথাগুলো বলবো আমরা, ঠিক আছে? পরবর্তী কথাগুলো কি হবে একটু দেখি আমরা। এটা 1/cos স্কয়ার থিটা মাইনাস 1/cot স্কয়ার থিটা। তো 1/cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, আর 1/cot স্কয়ার থিটা সমান কত, tan স্কয়ার থিটা। তাই বলো দেখি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত হবে, 1। প্রমাণিত। এগুলা মুখে মুখে করে ফেলা যায় অঙ্কগুলা। ওকে, এখন দেখো
এখানে কি আছে 1 বাই sin স্কয়ার থিটা 1 মাইনাস 1 বাই tan স্কয়ার থিটা। তো সেম ওয়েতে তোমরা করবা tan স্কয়ার থিটাকে আমাকে ভাঙাইতে হবে, tan স্কয়ার থিটা ভাঙাও কিভাবে কাজ করবা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা, ঠিক আছে। সেম এই অঙ্কটাও আমাদের 1 নাম্বার অঙ্কের মতো, সাথে 2 নাম্বার অঙ্কটা আমাদের 1 নাম্বার অঙ্কের মতো, সাথে 1 নাম্বারটা আমাদের 1 নাম্বার উদাহরণ 5 এর মতো। লাস্টলি 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা, এইটাতে যাদের প্রবলেম হবে তাদের জন্য একটু ওয়েট করো পরবর্তী প্রশ্নটার জন্য।